নির্বাচনের আগেই দেশে আবারও বাড়ছে অস্থিরতা। এবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এমনকি এনডিএম এর কার্যালয়ে রাখা হয়েছে বোমা সদৃশ বস্তু। এমন অভিযোগে আটক করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে। এ ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ববি হাজ্জাজের উপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। তিনি আরো বলেন, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পায়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত। অবিলম্বে ববি হাজ্জাজ সহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতের এই নেতা।